প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি জনতা ডেয়ারি টু ফার্মে। এখানে চলে এসেছি আমরা হারোপাড়াতে, কিন্তু তো দেখতে পাচ্ছি যে এখানে নাকি ঈদের সুন্দর 2026 যে ঈদ, সেই ঈদের জন্য সুন্দর সুন্দর কালেকশন আনা হয়েছে ষাঁড় গরু। আর এখানে কিন্তু সম্পূর্ণ দেশি, এটা কিন্তু 100% ফিট মুক্ত। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ষাঁড়গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100% ফিট মুক্ত। এখানে যে ষাঁড়গুলো পাবেন এখানে ফিটের কোনো কিছু নেই। আমরা কিন্তু নিজেরাও খাবারগুলো দেখেছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন। প্রিয় দর্শক আমরা চলে আসছি জনতা ডেয়ারি ফার্মে 2A। এখানে আমরা যে চেয়ারম্যান সাহেবকে পেয়ে গেছি, দেখি ওনার সাথে একটু জানবো যে আসলে ঈদের কি কি কালেকশন আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ, আপনারা ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের 2A, যে এখানে আসলে ঈদের জন্য কি কি ষাঁড় উঠাইছেন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। ঈদ এখনো আগামী মাসে 28 তারিখে ঈদ এরকম জি ঈদের কালেকশন বলতে শুরু হয়ে গেছে, সামনে রেখে আর কি কোরবানি। এই সূত্রে দেখা যাচ্ছে যে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী, যেমন দেশাল গরুগুলোর চাহিদা খুব বেশি হয়, যার জন্য এগুলো শুরু করেছে। এগুলো দিয়ে দেশি যেগুলো কাহিয়াল, বদ্রি, বরিন্দা, আবার দেশাল যেগুলো ক্রস আছে ওগুলো সম্পূর্ণ এখন 3 শেড, আমাদের 4টা শেড রেডি, তার মধ্যে 3 শেডেই চলতেছে কোরবানির কালেকশন। আচ্ছা এটা না, ওটা হচ্ছে নাম্বার 1। হ্যাঁ, নাম্বার 1। তো প্রিয় দর্শক এখানে আমরা যে খামারটি দেখতে পেলাম, এখানে যে মাঝারো সাইজ, ছোট যে ধরনের চান না কেন, আপনাদের যে 2026-এর ঈদ যে কালেকশনগুলো, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ষাঁড় উঠানো হয়েছে। অটোমেটিক্যালি আরও ষাঁড় আসতেছে। তো এখানে কিন্তু সম্পূর্ণ ফিট মুক্ত। এখানে যে ষাঁড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফিট মুক্ত ষাঁড়, এদেরকে কিন্তু ফিট দেওয়া হয় না। কারণ দেখা গেল যে যে দেশাল যে ষাঁড়গুলোকে এখানে নিয়েছে, দেশাল জিনিসের কিন্তু মাংস খেতে খুব সুস্বাদু হয় এবং গরুগুলো মানে গুণে ভালো হয়। এখানে দেখতে পাচ্ছেন যে সব ধরনের মানুষ কেনার মতো, যাদের সীমিত বাজেটের মানুষ, তারাও কিন্তু এখান থেকে চাইলে সুন্দর সুন্দর সার সংগ্রহ করতে পারবে। আমরা দেখলাম যে ঘুরে ঘুরে মোটামুটি অনেকগুলো সার খামারে উঠাইছে। তো আরো তো নতুন নতুন কালেকশন আসবে নাকি? যেহেতু ঈদের এখনো অনেকটা 2 সপ্তাহের মতো রয়ে গেছে, তো দেখা যাচ্ছে যে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আসবো, আসলে দেখবো যে এটা সম্পূর্ণ ভরপুর। আর এত পরিমাণ চাহিদা যে ওনারা আসলে যেটাই আসতেছে সেটাই সেল হয়ে যাচ্ছে, কেউ বুকিং দিয়ে রাখতেছে।
আসলে যে যেমনি চাচ্ছে ওনারা সেভাবেই তাদেরকে প্রেজেন্ট করতেছে। এখন লট আকারে বিক্রি হচ্ছে, এরা নিয়ে আবার বাইরে বিক্রি করবে। আচ্ছা, আচ্ছা, কোরবানির আচ্ছা। যারা কালেকশন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গারস্থ বা একজন ক্রেতা একজন একটা করে কোরবানি দেবে, সেই কালেকশন এখনো তারা নিচ্ছে না, এখন সময় আছে আর কি। তো দেখা যাচ্ছে যে যারা নিয়ে বিক্রি করবে জি, জি। 10টা 20টা হ্যাঁ, 50টা, হ্যাঁ। এরকম কাস্টমার এখন বেশি। যেমন আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আজকে আমার এখানে কালেকশনে আছে টোটাল 19টা, আচ্ছা একজনে এসে 30টা চাইলো, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনাকে হয়তো আরো সময় না হয়েছে, এভাবেই আর কি চলতেছে। তো প্রিয় দর্শক, এখান থেকে যে মূলত যে কালেকশনগুলো এখান থেকে সেল হচ্ছে এগুলা যা অন্যান্য ব্যাপারীরা নিয়ে নিচ্ছে, কারণ ওনারা এগুলাই ঈদের সময় বিক্রি করবে। এখান থেকে কিন্তু পাইকার রেটে ওনারা ছেড়ে দিচ্ছে। আর ওনারা এগুলো সংগ্রহ করতেছে, প্রান্তিক খামারি আছে যারা, কিংবা কখনো কখনো হাট থেকে এনারা ঘুরে কিন্তু যাচাই বাছাই করে যেগুলো ভালো মানের জিনিস সেগুলোই কিন্তু ওনারা খামারে আনতেছে। টোটাল আপনার প্রান্তিক খামারি থেকে, হ্যাঁ। এখানে কোনো হাটের গরু তোলা হবে না, আচ্ছা, হাটে আচ্ছা। বিক্রিও করা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, যে কথাটা উনি বললো আসলে অনেক ভালো লাগলো ওনার কথাটা শুনে, যে এখানে যেগুলো আমরা আনতেছি এগুলো কিন্তু সম্পূর্ণ প্রান্তিক খামারিদের থেকে, কারণ প্রান্তিক খামারিরা কিন্তু মাঠে ঘাটেই গরুগুলোকে মানুষ করে, আর তারা মূলত এলোমেলো খাবারও দেয় না, ন্যাচারাল যে খাবারটা মূলত ওনারা সেটাই দেয়। দেশাল গরুকে আপনার ন্যাচারাল খাবার খাই ভালো, ওইগুলা হ্যাঁ। ফিড মিট এগুলা দেয় না। দেয় না। হ্যাঁ, তো এই জন্য আসলে ফিট মুক্ত গরুর মাংসটা খেতেও সুস্বাদু হয়, আর গরুটাও কিন্তু সুস্থ থাকে। এটা কিন্তু সম্পূর্ণ দেশাল বলতে দেশাল, রোগ প্রতিরোধ ক্ষমতাই বেশি। হ্যাঁ হ্যাঁ, কারণ দেখা গেল ওদের সচরাচর অসুখ বিসুখ হয়ও না, কারণ ওরা মাঠে ঘাটে সব জায়গায় ওরা থাকতে পারে এবং যে কোনো মানুষ ওদেরকে পালতে পারে। আমরা মূলত দেখতে পাচ্ছি জনতা টু, যে জনতা ডেইরি যে ফার্মটি আছে সেটার টু যেটা করেছে নতুন একটি শেড, আমরা সেখানে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর সার উঠানো হয়েছে। এগুলা কিন্তু মাঝারো আকৃতির, একদম সম্পূর্ণ দেশি। এগুলাকে কিন্তু ন্যাচারাল যে খাবারটা সেটাই দেওয়া হয়। আর গরুগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মানে গায়ের যে একটা বর্ণ খুবই সুন্দর দেখতে। আর দেশি জিনিসগুলো কিন্তু আসলে চাহিদা অনেক বেশি, খুবই সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু ঈদ কালেকশন। আমরা দেখতে পাচ্ছি আরেকটি কালো রঙের একটি ছোট্ট মাঝারো সাইজের সার দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এখানে দেখা যাচ্ছে যে যে সারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যারা সীমিত বাজেটে ঈদের জন্য সুন্দর সুন্দর সার নিতে চান, দেখতে পাচ্ছেন যে জনতা ডেইরি টু ফার্মে আসলেই সুন্দর সুন্দর সারের কালেকশন পাবেন। খুব সুন্দর সুন্দর সার দেখতে পাচ্ছি আমরা। 100% দেশি পিওর যে সারগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একদম ফিট মুক্ত সার, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। কালো রঙের যে সারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ দেশি। এগুলাকে কিন্তু কোনো রকমের কোনো ফিট, কোনো রকমের কোনো ভেজাল খাদ্য দেওয়া হয় না। আমরা নিজেরাই সে কিন্তু খাবারগুলোকে চেক দেই এবং দেখি, খুব সুন্দর। আপনারা কিন্তু এখান থেকে চাইলে মাঝারো সাইজের ছোট বড় সব ধরনের সার সংগ্রহ করতে পারেন নিজের জন্য। মূলত এখানে যে সারগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এখন আবার ব্যাপারীরা নিয়ে যাচ্ছে। আজকে এখানে 20টা গরু অলরেডি সেল হয়ে গেল, আবার দেখা যাচ্ছে যে এখানে আরো 30টা গরুর অর্ডার অলরেডি চলে এসেছে। বেচা কিনা মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে। আর দেখা গেল যে ইনশাআল্লাহ সামনে এখনো আরো প্রায় 2 সপ্তাহ বেশি বাকি আছে। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বেচা কিনা হচ্ছে। প্রিয় দর্শক, জনতা ডেইরি যে ফার্মগুলো দেখতে পাচ্ছেন আপনার সারা দেশের থেকে কিন্তু এসে, দেশ বিদেশে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই এসে কিন্তু দেখে শুনে 2 দিন 1 দিন থেকে কিন্তু আপনারা সুন্দর সুন্দর কালেকশন এখান থেকে ক্রয় করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু সার দেখতে পাচ্ছি। জানি না আসলে এখানের এই সারগুলা কোন ভাগ্যবান ব্যক্তিদের আসলে বাড়িতে চলে যাবে। প্রিয় দর্শক, মূলত কোরবানির জন্য দেশি যে সারগুলা এগুলাই সবাই পছন্দ করে এবং দেশি গরুর মাংস কিন্তু খেতে খুব স্বাদ হয় আর খুবই সুস্বাদু। দেখতে পাচ্ছেন যে দেশি গরু শুধু যে মাংস খেতে স্বাদ হয় তা না, দেখতেও কিন্তু সারগুলো সুন্দর। তো আসলে আপনারা চাইলে সুন্দর সুন্দর এই যে মাঝারো সাইজের যে সারগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এদের শরীরের যে গঠনগুলো দেখেন কত সুন্দর, কিন্তু প্রচুর মাংস হয়। এখানে যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু 4 দাঁত, মূলত 4 দাঁত 2 দাঁত। এখানে যে সারগুলা দেখতে পাচ্ছেন 2 দাঁত 4 দাঁত। এখানে প্রত্যেকটা গরুই 2 দাঁত 4 দাঁত। এখানে যে সার গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একদম পারফেক্ট কোরবানির জন্য। কোরবানির জন্য এই ধরনের গরুই আমি মনে করি কোরবানি দেওয়া বেটার, কারণ এখানে প্রত্যেকটা গরুই কিন্তু কোরবানির উপযুক্তি গরু। দেখতে পাচ্ছি যে গরু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে, গরুকে গোসল করাচ্ছে। একটা গরুকে দেখা গেল দিনে 2 বার করে ওনারা এরকম করে পরিষ্কার করে রাখে। প্রচন্ড গরম, আসলে গরমের জন্য যেন গরু একটু আসলে শান্তিতে থাকে, ভালো থাকে, শরীরটা একটু যেন সুস্থতা ফিল করে, যার জন্য দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কিন্তু করলো এবং ওদেরকে একটু গোসল করাই দিল।
আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।